হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই আছো খুব ভালো। সরি, ভিডিওটা সাথে সাথে একটু 2 দিন লেট হয়ে গেল, বিকজ এতটা ব্যস্ত ছিলাম দীপাবলির জন্য কি বলবো। তো যাই হোক, আজকে আমাদের শুরু করেছে কিছু বলবে দীপাবলির জন্য। মাথিমণি, তুমি আবার শুরু করলে? বন্ধ করো ক্যামেরা, বলছি বন্ধ করো, নয়তো আমি রেগে যাবো। মাতিমুনি, তুমি দেখছি আমার থাবা এখনো খাওনি। একদিন খাওয়াবো তোমাকে আমার থাবা, সেদিন তুমি বুঝতে পারবে। মাসিমণি, তুমি না খুব জ্বালাও আমাকে। মাসিমণি, আমাকে আর আমার পুগ্গুকে একা ছাড়ো আমাদেরকে। মাসিমণির কথাকার। তো এই ছিল আমাদের পুগ্গি বেবির কথা। এবার পুগ্গু বাবুর কথা হচ্ছে, কখন জ্বালাবে তোমরা মোমবাতি মাসিমণি? তো পুগ্গু বাবুর কথা তো আর ফেলা যায় না। তো চলো আস্তে আস্তে সবাই মিলে নিচে যাওয়া যাক মোমবাতিগুলো লাগানোর জন্য বাড়িতে। তো এখন প্রায় 6:30 বেজে গেছে। 6:30 বাজতেই আমি নিচে নেমে এলাম। মোমবাতিগুলো এবার আস্তে আস্তে বোন লাগাবে। আমার বরাবর একটু নিচে নামতে সমস্যা হয় রেলিং ছাড়া সিঁড়িতে। তো দেখতেই পাচ্ছ আমাদের সিঁড়িটা রেলিং ছাড়া, তাই একটু আস্তে আস্তে আমি নামি, কারণ আমার একটু ডিসব্যালেন্স হওয়ার প্রবলেম আছে। তো ফাইনালি আমি নিচে নেমে গেছি অ্যান্ড এবার আমি যাব মায়ের ঘরে। আমি চাটা খায়ে যাব ক্যান্ডেলস লাগানোর জন্যে। তার আগে আমার রেডি হতে হবে। তো ফাইনালি বোন নিচে নেমে এসে ক্যান্ডেলসগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিল। ও সাজাচ্ছিল আর আমি পথগুলো ক্লিয়ার করে দিচ্ছি, মানে সবকিছু ঠিকঠাক করে সরিয়ে ঠরিয়ে রাখছিলাম যাতে আগুন ঠাগুন না কোথাও না রেগে যায়। এখন বাজে রাত 7টা। ও বলছিল 8টার সময় ক্যান্ডেলসগুলো জ্বালাবে, যখন ওর বর চলে আসবে। আপনারাই বলুন, এটা কি ফেয়ার? দিদির কোনো ভ্যালুই নেই ওর কাছে। তো যাই হোক, এসব কথা ক্ষমা করতে করতে টাইম হয়ে গেল ক্যান্ডেলস জ্বালানো। ওর বড় চলে এসেছিল পুজো দিয়ে ঠিয়ে ক্যান্ডেলস নিয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন ওর বর এসে ওকে হেল্প করতে শুরু করবে। ওর বর তো আগে ছাদে ক্যান্ডেলস লাগাতে চলে গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করে যাচ্ছিলাম। কি করব, আমার তো কাজই এটা, শ্যুট করা আর তোমাদেরকে সবকিছু দেখানো। যে মাঝে ও বলছিল যে 2 হাতই নাড়া, একদিকে শ্যুট করে একদিকে কাজ কর, বাট আমি একসাথে দুটো কাজ করতে পারি না বলি আমার এত প্রবলেম। যাই হোক, আমি এইসব কথা ভাবতে ভাবতে ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, কারণ এটা না করলেও আমার চলবে না। তো দেখতেই পাচ্ছ মোমবাতিগুলো দাঁড়িয়ে পড়েছে পর পর জ্বলার জন্য। আজকে মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল ঘুরতে যাই, বাট কার সাথে যাব? আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। আর সত্যি কথা বলতে আমার মন মানসিকতা যা দশা, তাতে আমি আর লাইফে বয়ফ্রেন্ড বানাবো না, আর বানানো উচিত না। কারণ আজকালকার দিনে কেউ ভালোবাসতে জানে না, সবাই শুধু টাইম পাস করতে পারলে বাঁচে। তো এটা গেল দুঃখের কথা। এবার খুশির কথাগুলোতে আসি। খুশির কথা এই হলো যে জীবনে যাই হয়ে যাক, কখনো কারোর জন্য কেউ ভেঙে পড়বে না, কারণ তার কোনো যায় আসে না। তোমার যায় আসবে জীবনে। তুমি তোমার মূল্যবান টাইমটুকু তার পিছনে ওয়েস্ট করে দেবে, আর তারপর আফসোস করবে যখন সে ফিরে আসবে না, যে আমি আমার মূল্যবান টাইমটা এমন একটা মানুষের পিছনে ওয়েস্ট করলাম যে মানুষটার কোনো যাই আসে না আমি মরলাম কি বাঁচলাম। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম হয়তো তোমাদেরকে, কিন্তু বিশ্বাস করো এই জ্ঞানটা না অনেক শান্তি, কারণ এই জ্ঞানটার মধ্যে না অনেক কিছু লুকিয়ে আছে। তোমরা যদি ধরতে পারো তো ভালো, আর না ধরতে পারলে বুঝলে বুঝ পাতা, না বুঝতে পারলে তেজপাতা। তো যাই হোক, আমার জ্ঞান এখানেই সমাপ্ত হলো। দেখতেই পাচ্ছ আমার বাড়ি পুরো লাইটাকার হয়ে গেছে, ছেয়ে গেছে লাইটে। এবার কিছু সেলফি তোলার টাইম এসে গেছে। আগে আমি তোমাদেরকে আমার বাড়ির ভিউ ভালো করে দেখিয়ে কোথায় কোথায় লাইট লাগিয়েছে, ক্যান্ডেলস জ্বালিয়েছে, সেগুলোও দেখিয়ে নিই। তোমাদের আশা করি ভালো লাগবে। সত্যি বলতে ক্যান্ডেলস দিয়ে ভূতেদের সাথে ফাইট করার মজাই আলাদা। যেই ক্যান্ডেলস দিয়ে বিদেশে ভূতেরা ক্যান্ডেলস দিয়ে ঘোরে, সেই ক্যান্ডেলসে আমরা ভূতেদেরকে তাড়ানোর জন্য ক্যান্ডেলস জ্বালাই। কি অদ্ভুত না বিষয়গুলো। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করবো। ফিরহাল তো আমার বোনের বাড়ি সাজানোর কায়দা দাও, একদম দূর থেকে মনে হচ্ছে না লেডি হিটলার আসছে। তো যাই হোক, লেডি হিটলারের বাড়ি সাজানো হয়ে গেছে, আমার বোনের বাড়ি সাজানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাড়িটা দূর থেকে কত সুন্দর লাগছে। উফটা বড়টা দরকার ছিল, কারণ এক্সপ্রেশনটা খুব দরকারি জীবনে। তো যাই হোক, দেখা হবে একটা নেক্সট ব্লগে, কারণ এই ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। চলো বাই।